বুকে হাজারো স্বপ্ন নিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি নিশ্চিত করার আশা নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন শতাধিক অভিবাসন প্রত্যাশী। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে ভূমধ্য সাগরের নিষ্ঠুর ঢেউ তাদের জীবনের আশা শুষে নিল। শনিবার ভূমধ্য সাগরে একটি কাঠের নৌযান ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। ইতালির কোস্টগার্ড এবং স্থানীয় উদ্ধার সংস্থা MSH সূত্রে জানা গেছে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকসহ পাকিস্তান এবং মিশরের নাগরিকও রয়েছেন। তারা সবাই পুরুষ। উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, নৌযানটি অত্যন্ত খারাপ আবহাওয়া ও বড় ঢেউয়ের মুখে টিকে থাকতে পারেনি। সি ওয়াচ নামের জার্মান সংস্থা ভূমধ্য সাগরে পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নৌযান ডুবে যাওয়ার পর তাদের বিমান উদ্ধার তৎপরতা শুরু করে এবং সেটি বহু নিখোঁজকে জীবিত উদ্ধার করার ক্ষেত্রে সহায়ক হয়। নৌযানটির অবস্থান সম্পর্কে প্রকাশিত তথ্য অনুযায়ী এটি লিবিয়ার তাজাউর উপকূল থেকে রওনা হয়েছিল এবং প্রায় ১০৫ জন যাত্রী ছিল। এই যাত্রীদের মধ্যে শিশু, নারী এবং পুরুষ সকলেই ছিলেন। দুর্ঘটনা ঘটে বৌরি তেলের খনি থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর পূর্বে। লিবিয়ার উপকূল থেকে এই স্থান প্রায় ১২২ কিলোমিটার দূরে। ডুবে যাওয়া নৌযান থেকে উদ্ধার হওয়া মৃত ২ ব্যক্তির মরদেহ এবং জীবিতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়। মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান এক্স বার্তায় জানিয়েছে, নৌযানটি সার্চ অ্যান্ড রেস্কিউ জোন এলাকায় ডুবে গেছে। উদ্ধার কাজে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এতে অনেক নিখোঁজের খোঁজ এখনও মিলছে না। সংস্থাটি শোক প্রকাশ করে এবং অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ এবং বৈধ অভিবাসনের আহ্বান জানিয়েছে। ভূমধ্য সাগর ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকাকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রুট। তুরস্ক, লিবিয়া এবং মরক্কোর উপকূল থেকে নিয়মিতভাবে নৌযানসমূহ ইতালি এবং গ্রিসের উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু এই রুটটি বিপজ্জনক। প্রতিবছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে সলিল সমাধি ঘটে। বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৭২৫ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানান, নৌযানটি খুব ছোট এবং অস্থির ছিল। বড় ঢেউয়ের মধ্যে তারা টিকে থাকতে পারছিলেন না। কেউ কেউ নৌযানের তলদেশে চেপে থাকায় বেঁচে থাকতে পেরেছেন। উদ্ধার তৎপরতায় ব্যবহৃত বিমান ও কোস্টগার্ডের তৎপরতা না থাকলে প্রাণহানি আরও বেশি হতো। এ ধরনের দুর্ঘটনা মানবতার জন্য সতর্কবার্তা। বৈধ নথিপত্র ছাড়া ইউরোপে যাত্রা করার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীরা নিয়মিত বিপদের মুখোমুখি। আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করছে, নিরাপদ অভিবাসনের ব্যবস্থা না থাকলে এই ধরনের দুর্ঘটনা থামানো সম্ভব নয়। এছাড়াও ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিবাসন নীতি এবং মানবিক দায়িত্বের প্রশ্ন উত্থাপন করেছে। অনেক দেশই বৈধ এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যর্থ, ফলে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ নৌযান বা অবৈধ রুট গ্রহণ করতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্য সাগর এখনও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট। প্রতিটি মুহূর্তে সমুদ্রপথে যাত্রা করা মানুষের জীবন বিপন্ন। নৌযান ডুবে যাওয়া এই করুণ ঘটনা মানবিক সহমর্মিতা এবং আন্তর্জাতিক নজরদারির প্রয়োজনীয়তার উপর আরও জোর দিচ্ছে। ভূমধ্য সাগরে ডুবে যাওয়া নৌযানের ঘটনাটি শুধুমাত্র একটি স্থানীয় দুর্ঘটনা নয়, বরং এটি বৈধ অভিবাসনের অভাব এবং ঝুঁকিপূর্ণ নৌপথ এবং মানবিক সংকটের চরম প্রমাণ। এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বপ্ন ও আশা কখনোই নিরাপদ নয়, বিশেষ করে যারা জীবন ও পরিবারকে সুন্দর করার জন্য বিপজ্জনক পথ বের করে।